বাইকের পিছনটা দেখলে ভাই শুধু পিছনটাই দেখতে ইচ্ছা করে, হ্যাঁ বাইক আর চালাইতে ইচ্ছা করে না। আচ্ছা, এই জন্য আপনাদের মেয়গালি বাইক নিয়ে সারাদিন মেও মেও করে, কিন্তু বাইক চালায় না। তবে এইবার আপনাদের মেয়গালি বাংলাদেশে এমন লেভেলের মডিফিকেশন করতে যাচ্ছে যেটা এর আগে কেউ কখনো দেখেনি। তো আমি আপনাদেরকে অলমোস্ট আপডেট দিছি যে আমার বাইকে 60% মডিফিকেশন কমপ্লিট হয়েছে। তবে সত্যি কথা বলতে এইটা অনেক বেশি বলা হয়ে গেছে। তাতেই আপনারা বলতেছেন যে ভাই বাইকে এখনো 40% এর কি বাকি আছে, সবই তো হয়ে গেছে। তো আসেন আপনাদেরকে একটা ধারণা দেই যে এই পর্যন্ত আমার বাইকে কি কি করা হয়েছে আর কি কি করা হয় নাই। তো দেখতে গেলে আমার বাইকের সামনে মোটা টায়ার, মোটা রিম, ডাবল ডিস্ক, ক্যালিপার, বটম শক এভরিথিং লাগানো আছে। আর এগুলা দেখে আপনারা কেউই বলতে পারবেন না যে এই পর্যন্ত আমার বাইকে আমি কম দামি কোনো কিছু লাগাইছি। এরপরে আমার বাইকের অনেক জায়গায় হাইড্রোটিপিং, অনেক জায়গায় কার্বন করা বডি পার্ট আছে। R1 এর একটা ট্যাঙ্ক কভার লাগানো আছে। তবে R1 এর ওই ট্যাঙ্কের কভার নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে ভাই বাহির থেকে নিয়ে আসলে কালারের ওই সিরি কেন? ভাই আপনাদেরকে তো বুঝতে হবে যে আমি তো কালার সহ নিয়ে আসি নাই। বাহির থেকে নিয়ে আসার পর আমি এটাতে একটা মোটামুটি কালার দিছি, বাট এখনো পলিশ করা হয় নাই। আর সেইটাও বড় কথা না, আমি তো এখন আমার বাইকে ফাইনাল কালার করিই নাই। তারপরে দেখতে গেলে আমার বাইকের পিছনের কাজগুলোও একদম সম্পূর্ণ কমপ্লিট, যেমন মোটা রিম, মোটা টায়ার, তারপরে চেন স্পকেট থেকে শুরু করে ডিস্ক থেকে শুরু করে মানে এভরিথিং। এমনকি ক্যালিপারটাও আমি লাগাইছি 4 পিস্টন ক্যালিপার, যেটা অন্যরা লাগাইতে ভয় পায়। এক কথায় এই 4 পিস্টন ক্যালিপারের ব্যাকআপ সবাই দিতে পারে। তবে এইটাও সত্যি কথা, এই 4 পিস্টন ক্যালিপারটা একটু এই দিক থেকে সেদিক গেলেই শেষ। এরপরেও আমি আমার বাইকে লাগাইছি R1 এর টেল, হাবি জাবি, এইটা ওইটা মেলা কিছু আছে মানে যেগুলা বলে শেষ করা যাবে না। তো এখন আপনাদেরকে একটা শর্ট ধারণা দেই আমার 40% মডিফিকেশনের মধ্যে এখনো কি কি বাকি আছে। দেখতে গেলে সবকিছু চেঞ্জ করলেও এখন আমি আমার বাইকের এক্সস্ট চেঞ্জ করি নাই। তারপরে আমার বাইকে এখনো আমি একটা ফাইনাল কালার করি নাই। তারপরে দেখতে গেলে আমার বাইকে এখনো গ্রিপ চেঞ্জ করা হয় নাই। গ্রিপের পর আমার বাইকে যে চাপাগুলা আছে এই চাপাগুলাও আমি চেঞ্জ করি নাই, স্টকটাই রেখে দিছি। আবার এইটার পরে আমার যে মানে মাস্টার সিলিন্ডার আছে ওইটাও চেঞ্জ করা হয় নাই, ওইটা ইন্দোনেশিয়ান অরিজিনালটাই আছে। পাশাপাশি ক্লাসটাও চেঞ্জ করতে হবে, হয়তোবা হাইড্রোলিকটাও লাগাইতে পারি, তবে যেটা কমফোর্টেবল হবে সেটাই লাগাবো। এছাড়াও বাইকের অনেক অনেক জায়গা আছে যেগুলো জায়গায় হাইড্রোডিপিং আর কার্বন করে নিব। এরপর বাইক কম বেশি মডিফিকেশন করার সময় অনেক জায়গায় বাংলা নাট বসানো হয়, ওই নাটগুলো চেঞ্জ করে চেষ্টা করব বাহির থেকে নিয়ে এসে লাগানো, না হলে দেখা যাবে যে জং ধরে গেছে। যাই হোক, এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যতগুলো মডিফিকেশন করার কথা বললাম এগুলো টোটাল মিলে কিন্তু 40% না, মাত্র 10%। তার মানে 30% এর কথা আপনাদেরকে আমি এখনো বলি নাই, কারণ ওই 30% আগে আমি নিজে করব, তারপরে আপনাদেরকে দেখাবো, না হলে মজা থাকবে না। बात तो सही है। আর এই 30% এর কাজ হবে ঈদের আগেই। আশা করি ঈদের আগে আপনাদেরকে একটা ঝলক দেখাইতে পারবো, তবে দেখা যাক ইনশাল্লাহ কত দূর করতে পারি। তো আজকের